तेरी यादें आए माँ, दिल को बड़ा सताए माँ के হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো কত সুন্দর আকাশ, পুরো পরিষ্কার, এত সুন্দর দেখতে লাগছে। এইবার মনে হচ্ছে পুজো চলেই এসেছে সামনে। তো দেখো কি সুন্দর আকাশটা, এরকম আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে আর দারুণ লাগে। তোমাদের কার কার এরকম আকাশ দেখতে বেশি ভালো লাগে আমাকে একটু জানাবে। তো তোমাদেরকে নিয়ে শুরু করলাম আজকে আমার নতুন একটা দিন। তো চলো তোমার সাথে শেয়ার করি আমি আজ কী কী রান্না করেছি। চলো দেখে নাও আমি কী কী রান্না করেছি আজকে। প্রথমে দেখিয়ে দেবে এখানে দুধটা, ওটাতে বসিয়ে দিয়েছি ছেলেদের জন্য, বাচ্চাগুলো এবার আসবে বলে স্কুল থেকে। তো দেখো এখন আমার অনেকগুলো জিনিস বাকি আছে, ছাতু ভাজা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে হচ্ছে সবার প্রিয় টমেটো মাখা, অনেকে টমেটো পোড়াও বলে, বাট আমরা টমেটো মাখা বলি। তবে করলা আলু ভাতে আর লাল শাক ভাজা, যেটা আমার খুবই প্রিয়। আমার লাল শাক খেতে খুব ভালো লাগে আর বেশ রসুন টসুন দিয়ে খুব সুন্দরভাবে ভেজে একদম লাল লাল রং হবে, দেখি লাগে আমার খেতে। তোমাদের কার কার এরকম লাল শাক খেতে বেশি পছন্দ করো আমাকে জানাবে। তোমরা কে কে খেতে ভালোবাসো আর কে কে আমার মতো করে রান্না করো, তো আমাকে জানাবে সেটা। গেল দারুণ লাগছে, মনে হচ্ছে ছুটতে গিয়ে ধরে নিই আকাশটাকে। আর এখানে হবে পেঁপে ছেঁচকি। চলো দেখিনি আমাদের গুন্ডাগুলো চলে এলো, এগুলো আমাদের চলে এসেছে। আচ্ছা আরেকজন আসছে, এখনো আসেনি, দেখিনি ওকেও। কি করছো? স্কুল কেমন গেছে আজকে? পড়াশোনা করেছো তো স্কুলে? কি টিফিন দিয়েছে? ওয়াও, তুমি খেয়েছো কি? চকলেট কেন খাবে? চকলেট খেলে তাতে তো পোকা। কি দেখছো টিভিতে? দেখো এবার চলো আমি তাহলে এবার ভাতের ভাতটা বেড়ে দিই। পুরো পুরো মাছ দিয়েছে, আজ ওদের আবদার, ওরা দুধ ভাত খাবে, সেই জন্য আজ আমি ওদেরকে দুধ ভাতটা দেবো। দুধ চলো দিয়ে দিয়ে ওদেরকে করে চিনি। তো দেখো দিয়েছি, হ্যাঁ ওদের দেখো কি রিয়াকশন হয়। বাবা এই তোমাদের দেখো নিচে কি আছে, ভালো লাগছে দেখে? ফটফটে খেয়ে না, ফটফটে খেয়ে না। চলো দেখো ওদেরকে খাবার খাইয়ে দিই। আলোটার জন্য ঠিকঠাক করে দেখা যাচ্ছে না ওদেরকে, এই দেখুন। তো চলো ওদেরকে খাবারটা খাইয়ে আসছি তোমাদের কাছে। তার সাথে রয়েছে মাছ ভাজা, ওয়াল ছাতু ভাজা আর পেঁপে ভাজা। ওরা খাচ্ছে দেখে না মুখগুলো ওদের। আমি খুবই টায়ার্ড আসলো, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই তোমাদের চলে এলাম বিকেলবেলায় বিকেলটা আমার শেয়ার করার জন্য। তো দেখে নাও আমি বিকেলে কী করি। আমি এখনো চা খাইনি, চা বানাবো। মাথাটা প্রচন্ড চলে আসছে, প্রচন্ড ব্যথা করছে, তাই আমি একটু চা খেতে পারবো, খাবো একটু জাস্ট উঠে একটু ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম। তো চলো দেখে নাও আমার ছেলেরা কী করছে, আমার বোন করছে, মা তো করে আছে, মা একটু রেস্ট করছে, মা একটু দোকান করে আছে। দেখো বাবুরা পড়াশোনা করছে ওখানে, এই দেখো দেখাচ্ছে ঠিক যেতে হয়ে গেছে। ও হাই, ওরা তাকে আমি একটু চা বানিয়ে নিই, প্রচন্ড আমার মাথা ব্যথা করছে, একটু চাটা খাওয়াই যেতে পারে তাই না? তো চলো তাহলে বানানো চাটা। ও বাহ, ও তো চাটা বানিয়ে রেখেছে, এই দেখো বাহ, আমার একটা কাজও আচান করে দিয়েছে। তো চলো তাহলে অন করে একটু চা খাওয়া যাক। যারা দেখছো আমার ভিডিও, যদি একটু আমাকে জানাও, আমার ভালো লাগলো যে আমার ভিডিওটা কতটুকু জন্য যাচ্ছে, কারা কারা দেখছে, কীরকম রিয়েক্ট করছে, যদি আমি জানতে পারতাম আমার খুব ভালো লাগতো। তোমাদের সাপোর্টটা খুব বেশি জরুরি, আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো, খুবই সাপোর্ট করো। তো একটু যদি আমাকে জানাতে যে তোমরা কোথা থেকে বলছো, কে কোথায় থাকো বা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার খুবই ভালো লাগবে। তো চলো চা গরম হয়ে গেছে, চাটা নিয়ে নিলাম। বিস্কুট নিয়ে চলে এলাম। তো তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছিলাম, আমি আজ দুপুরবেলায় এতটাই টায়ার্ড ছিলাম, এতটাই মন খারাপ ছিল আমার। আজ সকাল থেকে মার শরীরটা খুব একটা ভালো নেই, মায়ের শরীরটা একটু খারাপ ছিল আর মনে আমার সেরকম ভালো ছিল না। আর মা হসপিটালাইজড হয়ে গেছিলো, বাট এখন একটু সুস্থ আছে। 2-3 বোতল স্লাইন দেওয়ার পর এখন ঠিক আছে, মা এখন সুস্থ আছে। মা এখন অনেকটাই সুস্থ হয়েছে, স্লাইন চাপানোর পর মাসিক হয়ে গেছে। মায়ের ফুড পয়জনিং হয়ে গেছিলো আর প্রচণ্ড ডায়রিয়ার মতো হয়ে গেছিলো, শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল। তো কি এত দূরে থাকি, মায়ের কাছ থেকে ইচ্ছে হলেও মায়ের কাছে যেতে পারি না, তাই একটু কষ্ট হলেও মাকে দেখার জন্য মনটা খুবই ছটফট করে। মা তো মাই হয় বলো। তো ফাইনালি তোমার সাথে শেয়ার করে অনেকটাই ভালো লাগছে। তার মধ্যে একটা কথা হচ্ছে যে আমার বোনু এসে আমাকে চট করে একটা দারুণ খবর শোনালো। তো একটু কষ্টের মধ্যেও নিজেকে হালকা মনে হচ্ছে তোমার সাথে সব কিছু শেয়ার করে। তোমরা প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করাতে আমার মা খুব জলদি সুস্থ হয়ে যায়।
আমি যেন আমার মাকে আগে মতো দেখতে পারি। তো যাই হোক চলো, বুনু আমাকে একটা সারপ্রাইজ দিল, বললো চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাবো, কিন্তু কোথায় যাবো আমি জিজ্ঞেস করলো, বাট বললো না। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তো যে সারপ্রাইজটা আমাকে দিয়েছে আমি তোমাদের সাথেও শেয়ার করবো যেটা কী সারপ্রাইজ হচ্ছে। তো চলো তাহলে আমি চাটা খেয়ে তোমাদের সাথে সারপ্রাইজটা শেয়ার করবো বলে রেডি হয়ে নিতে পার, তারপর দেখা হচ্ছে তোমার সাথে আবার। কোথায় যাবো? কোথায় যাবো না তো, প্র্যাঙ্ক করেছি তোমার সাথে। কোথায় যাবো এখন আমরা? প্র্যাঙ্ক। তোমার যারা বন্ধুরা আছে তাদেরকে দেখানোর জন্য তোমাকে প্র্যাঙ্ক করা হলো। নিয়ে যাবো না, নিয়ে যাবো না। চলো চলো ড্রেস করো, রান্না বান্না করবো মা বাবার জন্য। চলো তো চলো ফাইনালি চলে এলাম, রান্না বান্না সব কমপ্লিট করে। যাওয়া তো আর হলো না, আমার সাথে প্র্যাঙ্ক করে দিল, এটা একদমই উচিত করলো না আমার সাথে। আমি কত আশা ভরসা নিয়ে গেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো। তো বাবা লাস্টে শুনছি না ওটা প্র্যাঙ্ক। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার তো মন খারাপ হয়েছে, বাট ঠিক আছে তোমার সাথে শেয়ার করে আমি একটু ফ্রি হলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।